এই মহাবিশ্বে সবচেয়ে বড় বিস্ময় হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার কল্যাণে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ যেই ধর্মীয় গ্রন্থ আসমানি কিতাব নাজিল করেছেন তার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন, قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। রব্বুল আলামিন বলছেন, قُلْ হে নবী, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, গোটা পৃথিবীর মানুষের কাছে সংবাদ পৌঁছায়া দিন, বিফাদলিল্লাহ, যে আল্লাহর ফজল, ও বিরহমাতিহি, এবং ওই আল্লাহ তাআলার রহমত, এই দুইটা জিনিস পাওয়ার পরে ফাবিযালিকা ফালিয়াফরাহু, পৃথিবীর মানুষেরা যাতে আনন্দিত হয়, খুশি হয়, তারা যাতে আনন্দিত থাকে, সন্তুষ্ট থাকে, এই সংবাদ মানুষের কাছে আপনি জানিয়ে দিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য, গোটা মানবতার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে সবচাইতে বড় যে রহমত, সবচাইতে বড় দয়া, সবচাইতে স্পেশাল পাওয়ারফুল যে জিনিসটি দান করেছেন তার নাম হলো পবিত্র কোরআন। আল্লাহ বলছেন বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল, অবিরহমাতিহি, এবং আল্লাহর রহমত। ও আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম এই দুইটা শব্দের বিভিন্ন রকম তাফসীর করেছেন। কেউ বলেছেন বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল বলতে পবিত্র কোরআনুল কারীম, অবিরহমাতিহি, এবং আল্লাহর রহমত বলতে ইসলাম, এবং ভিন্নজন ভিন্ন মত পেশ করেছেন। কেউ বিফাদলিল্লাহ, ফজল বলতে ঈমানকে বুঝিয়েছেন, অবিরহমাতিহি, এবং রহমত বলতে ইসলামকে বুঝিয়েছেন। আমার ভাইরা, এভাবে আরো অনেক কথা তাফসীরের মধ্যে আসছে, তবে সব কথার মূল কথা যা হলো, মুফাসসিরে কেরাম বলছেন বিফাদলিল্লাহি অবিরহমাতিহি, আল্লাহর ফজল, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে ফজল অবতীর্ণ হয়েছে তার নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অবিরহমাতিহি, এবং আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য যে রহমত নাযিল করা হয়েছে, কোন মুফাসসিরিনে কেরাম সেটাকে কোরআন বলেছেন, এবং কেউ কেউ বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কেউ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মানবতার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় রহমত হলো পবিত্র কোরআন। আর দুইটা স্পেশাল রহমত, পাওয়ারফুল রহমত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার প্রথমটাই হলো কোরআনুল কারীম, আর দ্বিতীয় নম্বর রহমত হলো আমার আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, নবী, আমি রব্বুল আলামিন আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত এবং করুণা করে প্রেরণ করেছি। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? রব্বুল আলামিনের পক্ষ থেকে তাহলে স্পেশাল এবং পাওয়ারফুল যে রহমত, যে নিয়ামত বান্দার জন্য, তার নাম হলো পবিত্র কোরআন। জোরে বলেন কি? কোরআনুল কারীম। বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এর চাইতে কোনো বড় রহমত এবং দয়া আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেজন্যই রব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবী হে, আপনি
আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত, এই দুইটা জিনিস পাওয়ার পরে ফাবিযালিকা ফালিয়াফরাহু, পৃথিবীবাসীরা যেন খুশি থাকে, সন্তুষ্ট হয়, তারা যেন আনন্দিত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। কেননা আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য এর চাইতে বড় কোন স্পেশাল নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেন নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সব কিছু অন্ধকার, যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে এই দুইটা রহমত, এই দুইটা নিয়ামত বান্দাকে আল্লাহ তাআলা দেন নাই, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষেরা অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত ছিল। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। আইয়ামে জাহিলিয়ার সেই কথা আপনাদের জানা আছে। ইসলামের ইতিহাসে যাকে সবচাইতে অন্ধকারের যুগ বলা হয়, সবচাইতে বর্বরতার যুগ, কুসংস্কারের যুগ, আমার ভাইরা, সেই যুগে মানুষেরা আপনার অন্ধকারের একেবারে অতল গহ্বরে নিমজ্জিত ছিল। রব্বুল আলামিন সেই জাহান্নামের অতল গহ্বর থেকে মানুষদেরকে বের করে আনার জন্য বিশ্ব মানবতার মুক্তির সনদ বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তার বয়স যখন 40 বছরে পূর্ণ হলো, আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করে আরেকটা রহমত পূর্ণ করে দিয়ে জগৎবাসীর আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আমি আল্লাহ তাআলা আপনার উপরে এই কোরআনুল কারীম, এই কিতাব এই কারণে নাজিল করে দিয়েছি লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানুষদেরকে বের করে আনতে পারেন মিনাজ-যুলুমাত, অন্ধকার সমূহের পথ থেকে, ইলান নূর, আলোর পথে, হেদায়েতের পথে তথা ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করতে পারেন, অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাইতে পারেন। এই কারণে আমি আল্লাহ তাআলা আপনার উপর কিতাব কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন 610 খ্রিস্টাব্দে বিশ্ব নবীর উপরে প্রথম হেরা গুহায়। আমার ভাইরা, আর কোরআনুল কারীম নাজিল হয়েছে আজ থেকে 1400 বছরের বেশি হয়ে গেল। রব্বুল আলামিন কোরআন নাজিল করে কোরআনের শুরুতেই ঘোষণা দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি গ্রন্থ, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। লা শাক্কা ফীহি ওয়া লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো ভুলও নাই আর কোনো সন্দেহের অবকাশ মাত্রও নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে বিন্দু মাত্র ভুলও নাই এবং কোনো সন্দেহ নাই। এটা সেই কোরআন তানজিলুম মির রাব্বিল আলামিন, যেটা নাজিল হয়েছে বিশ্ব জগতের প্রতিপালক ওই মহান রবের পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার আবু জাহেল, মুশরিকদের, সেই কুরাইশদের ভূমিকাটা কেমন ছিল এটা আমার আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন আকালাল্লাযীনা কাফারু লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লা
লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কাফেররা ওই সময় বলেছিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن তোমরা কোরআন তো শুনবেই না এবং তার দ্বারের কাছেও যাবে না, ওয়ালগাউ ফীহি, বরং সেইখানে তোমরা হট্টগোল পাকাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। লাআল্লাকুম তাগলিবুন, তবেই না তোমরা পৃথিবীতে সফল কাম হতে পারবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আবু জাহেলের জানতো মানুষেরা যতদিন কোরআন শুনবে এতদিন পর্যন্ত সমাজের মধ্যে তারা কখনো বিজয়ী হতে পারবে না, তাদের কোনো ক্ষমতা থাকবে না, পথ থাকবে না, সমাজে তাদের অনুসারীদের চিহ্ন মাত্র থাকবে না, তাদের বাপ দাদার ধর্ম পৃথিবীতে উৎখাত হয়ে যাবে। এই ভয়ে তারা তখন বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শোনো না, বরং ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের আলোচনা হয়, তাফসীর নাম যেখানেই আছে সেখানে 144 দ্বারা জারি করো, না হলে তোমরা বিজয়ী হতে পারবে না। 721 সালের ঘটনা, কত সাল বললাম? 721 সালের ঘটনা। ইরানের কিছু লোকেরা খেয়াল করল যে পৃথিবীর মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা যে কোরআনুল কারীম পড়ে এবং শোনে, এত তো আস্তে আস্তে আমাদের দল শূন্য হয়ে যায়, আমাদের নেতৃত্ব খালি হয়ে যায়। জোরে বলে ঠিক না ঠিক? আজও ঠিক একই অবস্থা। আমার ভাইরা, ইরানের লোকেরা দেখলো না এভাবে মানুষরা যদি কোরআনের প্রতি আকৃষ্ট হতেই থাকে তাহলে তো আমাদের দল শূন্য হবে, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের পথ থাকবে না। এক সময় আমার সমাজ এবং রাষ্ট্র থেকে, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বো। জোরে বলা ঠিক না ঠিক? এক সময় আমরা মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব। সুতরাং তাদেরকে যদি কোরআন থেকে বিচ্ছিন্ন না করি তাহলে এক সময় আমরাই জনগণ থেকে আলাদা হয়ে যাব। কথা বুঝতেছেন? এই লক্ষ্যে তারা চিন্তা করুন না, কোরআন থেকে যদি মানুষদেরকে ফেরাইতেই হয় তাহলে কোরআনের বিকল্প কোন গ্রন্থ আবিষ্কার করতে হবে, নতুবা তো সম্ভব না। ঠিক কিনা জোরে বলে? কেন নয়? আপনি খাঁটি মধু খাচ্ছেন, মধুর বদলে যদি মানুষদেরকে মদ দেন তাই তো আর মধুর স্থান পূরণ হবে। জোরে বলে? তাহলে মধুর বিকল্প কিছু একটা করা লাগবে। আপনার কাছে ডায়মন্ড রয়েছে, মানুষদেরকে ডায়মন্ড থেকে ফিরাইতে হলে ডায়মন্ড অথবা তার চাইতে দামি কিছু আবিষ্কার করা লাগবে, তথাপি না মানুষদেরকে বোঝানো সহজ হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, পৃথিবীর মধ্যে কোরআনুল কারীম হলো সবচাইতে বড় ডায়মন্ড। রব্বুল আলামিন এমন একটি ডায়মন্ড আমাদেরকে দিয়েছেন, এমন একটি পরশ পাথর নামক কোরআন দিয়েছেন, যেই পরশ পাথরের সঙ্গে যদি মানুষেরা লেগে যায় তাহলে সে টাটকা কাফের হলেও সেই ইসলামের সবচাইতে বড় বন্ধু হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? যেমনটি দেখা গিয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমাজের মধ্যে কোরআনের সবচাইতে বড় বিরোধিতাকারীদের অন্যতম একজন ছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই কোরআনুল কারীম নামক পরশ পাথরের সংস্পর্শে আসলেন, তার সম্মান আল্লাহ তাআলা কতটা বাড়িয়ে দিলেন, প্রত্যেকটা পৃথিবীর খলিফা শাসনকর্তা হয়ে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তাই নয়, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর মধ্যে দুনিয়া থেকে 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়া থেকে 10 জন ব্যক্তির মধ্যে 2 নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয় আমার ভাইরা, বিশ্ব নবী বুখারীর হাদিসের মধ্যে বলছেন,
লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে তো পৃথিবীতে কোনো নবী আর রাসূল হবে না, তবে জেনে রাখো পৃথিবীর মধ্যে যদি আমার পরে কোনো নবী হতো অথবা কোনো রাসূল যদি পৃথিবীর মধ্যে আসতেন, তাহলে তিনি হতেন হযরত ওমর ফারুক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পরে পৃথিবীতে কোনো নবী আর রাসূল হবে না, তবে যদি পৃথিবীতে কোনো নবী আর রাসূল আসতে, তিনি হতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? আমার ভাইরা, পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি কোরআনের অনুসারী হয়ে যায়, গোটা পৃথিবীর সব কিছুকে রব্বুল আলামিন তার তাবেদারি বানিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে একবার নীল নদের পানি শুকায়া যায়, আর নীল নদের পানি শুকায় গেলে লোকেরা একটা কুসংস্কার আবিষ্কার করেছিল। আমার ভাইরা, সুন্দরী ষোড়শী যুবতী মহিলাদেরকে উলঙ্গ করে ওই নীল নদের মধ্যে ছেড়ে দিত। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কিছু লোক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে আসলেন, বললেন, ইয়া আমিরুল মুমিনিন, নীল নদের পানি শুকায় গেছে, আর লোকেরা যে কুসংস্কার শুরু করেছে এর থেকে মানুষদেরকে ফেরানো দরকার, আপনি একটি ব্যবস্থা করুন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি মাত্র চিরকুট লিখলেন, তাতে শুধুমাত্র লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারীমের 114 বার ব্যবহৃত 113টি সূরার শুরুতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আর সূরা নবল মধ্যে 2 বার উল্লেখ করে 114 বার বিসমিল্লাহ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র সেই কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা লিখতেন, আর কিচ্ছু নয়। এবার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি এই চিরকুটটি নিয়ে নীল নদে ছেড়ে দিবেন, আর নীল নদকে বলবেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এটা নীল নদে ছেড়ে দেওয়া হলো, এইটা করবেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা কত বড় মহান, আর কোরআনুল কারীম কি বড় বিস্ময়। কোরআনুল কারীম যারা মানে পৃথিবীর মধ্যে তারাও সর্বশ্রেষ্ঠ হয়ে যায়, পৃথিবীর সব কিছুর চাইতেও তারা দামি হয়ে যায়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই চিরকুটটি ছেড়ে দিলেন আর বললেন, হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিনের পক্ষ থেকে, এবার সঙ্গে সঙ্গে নীল নদের পানি চালু হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সঙ্গে সঙ্গে নীল নদের পানি জারি হয়ে যায়। আজ পর্যন্ত কোনদিন নীল নদের পানি আর একবারও সেদিন থেকে শুকায়নি। বলেন আল্লাহু আকবার। এ হলো কোরআনুল কারীমের পাওয়ার।